হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ভোটের জন্য আমি কম বেশি ভিডিও করতে পারছিলাম না, বা আমার সময় হয়ে উঠছিল না, কারণ ভোটের অনেক রকমের প্রচার ছিল, মিটিং মিছিলের কাজ ছিল। তো দেখো, কোনো দলই তো করি না, আগেও বলেছি এখনও বলছি, যে জিতেছে তারা ভালো কাজ করুক পরবর্তী 5টা বছর, এটাই চাই। এই হচ্ছে গল্প। এবার আজকের যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি, মানে আজকের ভিডিওতে আমি মেনলি তোমাদেরকে একটা স্ট্যান্ড লাইট দেখাবো, যেটা একদম ট্রেন্ডিং হতে চলেছে। মানে আমি ছাড়ার পরই এইটা তোমরা কম বেশি দেখতে পাবে, মার্কেটে চলছে। তো চলো সবার ফার্স্টে স্ট্যান্ড লাইটটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই, তারপর বাকি সব কিছু বলবো। তো যাই হোক, তোমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ একটা 8 ফুটের স্ট্যান্ড লাইট রয়েছে, যেটা কিন্তু একটা ঘটের ওপর ফুলের ডিজাইন করা। দেখো, প্রথম কথা হচ্ছে, আমি অনেক দিন ধরেই নতুন নতুন কোনো স্ট্যান্ড লাইটের ভিডিও দিচ্ছিলাম না। তার একটাই কারণ, যে আমি ছাড়ার পর কিন্তু প্রচুর কপি হয়ে যাচ্ছে স্ট্যান্ড লাইটগুলো, ঠিক আছে। আবার এরকমও আছে, অন্য কেউ নতুন স্ট্যান্ড লাইট বানালে সেটাও কিন্তু কপি হয়ে যাচ্ছে। আর কপি হয়ে যাওয়ার জন্যই যারা আমার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে, অর্থাৎ যারা আমার থেকে কম বেশি মালপত্র বানিয়ে থাকে, তাদেরকে আমি পার্সোনালি মেসেজে কিন্তু স্ট্যান্ড লাইটগুলো শেয়ার করেছি। নতুন নতুন আরও আমার কাছে অনেক ট্রেন্ডিং মডেল রয়েছে, যেগুলো আমি শেয়ার করিনি, শুধুমাত্র তাদেরকেই হোয়াটসঅ্যাপ মারফত বা যে প্ল্যাটফর্মে তারা আমার সাথে যুক্ত রয়েছে সেখানেই তাদেরকে শুধু পাঠিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে তোমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণটা আয়রন পাতি এবং হলো পাইপ দিয়েই বানানো হয়েছে। আর হলো পাইপটা কিন্তু এটার আউটসাইড ফ্রেমে ব্যবহার করা হয়েছে, আর টোটালটা কিন্তু মোটা আয়রন পাতি দিয়ে ব্যবহার করা হয়েছে। আর সেই পাতিটা কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা, মানে এরকমভাবে নাড়ালে পুরো স্ট্রাকচারটা নড়বে, বাট শুধুমাত্রই পাতিগুলো নড়বে এরকম কিন্তু নয়। তো এবার তোমাদেরকে বলবো একটু মেটেরিয়ালসটা সামনে থেকে আমার ভাই তোমাদের যাতে দেখিয়ে দেয়। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই হলো পাইপটা, ঠিক আছে, এটা কিন্তু 1/2 ইঞ্চি হলো পাইপ দিয়ে করা, 3 জ নয়, এটা 1/2 ইঞ্চি হলো পাইপের আউটসাইড ফ্রেম করা। আর এই যে পাতিটা রয়েছে, এই পাতিটাও কিন্তু মোটা পাতি, যেটা এইমাত্র বললাম। আর এখানে কিন্তু 120 LED স্ট্রিপ লাইট ব্যবহার করা হয়েছে। এর কালার কম্বিনেশনটা যখন আমি জ্বালাবো, তখন তো তোমরা মানে বুঝতে পারবে, দেখতে পারবে কতটা গর্জিয়াস লাগছে, সেটাও আশা করি তোমাদের ধারণা হয়ে যাবে। তো এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কানেকশানটা। তো তার জন্য মানে একটু যদি ব্ল্যাকিশ ভাব আসে ভিডিওতে, সেটা হয়তো আমি যে টাইমে করছি সেই টাইমের জন্য আসবে, বাট তাও আমি চেষ্টা করব যতটা ভালোভাবে কোয়ালিটিতে তোমাদেরকে দেখানো যায়। তো স্ট্রিপ তো তোমাদেরকে বললামই, 120 LED স্ট্রিপ, এখানে প্রত্যেকটাই কিন্তু 120 LED স্ট্রিপ ব্যবহার করা হয়েছে। আর কানেকশানের জন্য কিন্তু এখানে ওয়্যার ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু 1 mm এর ওয়্যার। আর যেগুলো আমরা শর্টিংয়ের কানেকশান করেছি, সেগুলো কিন্তু নর্মাল ওয়্যারই ব্যবহার করেছি, সেটা কিন্তু কপার ওয়্যার নয়, সেটা নর্মাল অ্যালুমিনিয়াম ওয়্যার ব্যবহার করা হয়েছে। তো চলো এবার ব্যাক সাইডে একটু কানেকশানটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো যাই হোক, এই স্ট্রাকচারটা কিন্তু এবার তোমাদেরকে আমি একটু ব্যাক সাইড দিয়ে ডিসক্রাইব করার চেষ্টা করছি। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফুল, মানে এই ফুলটা, এই পাতাটা, বা ওপরের ফুলটা, বা এই ঘরটা যেগুলো রয়েছে, আমি কিন্তু আলাদা আলাদা মাপে স্ট্রিপ কাটিং করে সেগুলোর কিন্তু ওয়্যার বের করে নিয়েছি, এবং ওয়্যার বের করে কিন্তু সেটা তার মারফত একটা জায়গায় নিয়ে এসে সেটা মেন লাইনে ওয়্যারটা মুড়েছি। এটাই কিন্তু কানেকশান আমরা এরকমভাবেই করে থাকি। যেমন ধরো, এই ঘটের টোটালটাই কিন্তু কানেকশান করে নিয়ে এসে এখানে ওয়্যারটা বের করা হয়েছে, আর এখান থেকে কিন্তু মেন লাইন চালু হয়েছে। অর্থাৎ এর নিচে কিন্তু মেন লাইন আমি পাস করাইনি, এটা কিন্তু আলাদাভাবে টোটালটাই আমার কানেকশান করা হয়েছে। এই যে যেমন এই স্ট্রিপটা, এখান থেকে দুটো স্ট্রিপ নিয়ে, মানে এটা আর ঘটের একটা স্ট্রিপ, আবার এখান থেকে যেমন এদিকের এই পাশের একটা স্ট্রিপ, এরকমভাবে এই স্ট্রিপটা একটা সাইডে, অর্থাৎ এইখানে, এরকমভাবে কিন্তু প্রত্যেকটা স্ট্রিপ আলাদাভাবে নিয়ে এসে এক জায়গা থেকে কানেকশান দেওয়া হয়েছে। যেমন এখান থেকে কানেকশান দেওয়া হয়েছে। আবার এই ফুল যেটা রয়েছে, এই ফুলেরও কিন্তু স্ট্রিপ কানেকশানগুলো এখানে ওপর দিক থেকে নিয়ে এসে এখানে করা হয়েছে, আর এই দুটো পাপড়ির এখানে কানেকশান করা হয়েছে। টোটালটা নিয়ে এসে কিন্তু মেন লাইনে মোড়া হয়েছে। এইভাবেই কিন্তু আমরা কানেকশানটা করে থাকি। তোমরা যদি দেখতে চাও কানেকশান কিভাবে করে, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে অলরেডি, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। এই মালটা কিন্তু আমি কোনো আলাদা কাস্টমারের জন্য রেডি করছি না। দেখো, কাস্টমারই বলা উচিত, বাট আমি বলবো না, কারণ এই স্ট্রাকচারটা সম্পূর্ণটা কিন্তু বারে লাগানো হবে, ঠিক আছে। আমাদের এখানে একটা বার রয়েছে, সেই বারে কিন্তু ওনারা স্ট্রাকচারটা চেয়েছেন। আমি ওনাদেরকে পার্সোনালি ফটো পাঠিয়েছিলাম, সেটা দেখে ওনারা এই স্ট্রাকচারটা চেয়েছেন। তো এটা কিন্তু ওখানেই লাগানো হবে, এই হচ্ছে ব্যাপার। আর এর সাথে কিন্তু এটা টোটালটাই কিন্তু মানে আমার সাথে টোটাল বেসিসে কন্ট্যাক্ট করা, অর্থাৎ কমপ্লিটভাবে বানিয়ে দেবো। তো এর রেট যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর স্ট্রাকচারটা 2 দিনের মধ্যে তোমরা দেখতে পাবে, ভাইরাল হয়ে যাবে, অত চিন্তার কোনো কারণ নেই। তো এই হচ্ছে ব্যাপার।
আর মেনলি তোমাদেরকে যেটা বলার, দেখো মার্কেটে প্রচুর মানুষ স্ট্যান্ড লাইট বানায় বা স্ট্রাকচার বানায়, প্রচুর মানুষ কাজ করে, কাজটা কেমন করে, কি বেসিসে পয়সা নেয় সেটা দেখা জরুরি। আমি যে স্ট্রাকচার বানাই বা আমি যে কাজগুলো করি, তোমরা আমার কাজ দেখলে বুঝতে পারবে কতটা ফিনিশিং। যদি এটা সিঙ্গেল সাইড বলে তোমরা ব্যাক সাইড দিয়ে কানেকশান দেখতে পাচ্ছ, যদি এটা বোথ সাইড হতো তোমরা কিন্তু কানেকশান কোথা দিয়ে বেরিয়েছে কী হয়েছে কিছু বুঝতেই পারতে না, কারণ তখন কিন্তু এই কানেকশানগুলো সব এই পাতির এই সাইডে চলে আসতো। আর কতটা ঘন টাই মেরে কাজটা করা তোমরা আশা করছি ব্যাক সাইড দিয়ে বুঝতে পারছো। আর এটা যদি আমি ঘোরাই ফ্রন্ট সাইড দিয়ে তো তোমরা প্রথমেই দেখেছো। তো এই ওয়্যার কিন্তু তোমরা দেখতে পেতে না যদি বোথ সাইড হতো, এটাই মেনলি বলার ছিল আজকে। তো এবার দেখো এখন সকালে আমি ভিডিও করছি, তাই এটা জ্বালানো অবস্থায় কেমন কি কালার কম্বিনেশন করেছি সেটা তোমাদেরকে দেখাতে পারবো না। তো সেটা কিন্তু আমি চেষ্টা করব একটা শর্টসের মাধ্যমে রাত্রিবেলা তোমাদের সামনে তুলে ধরার। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকে থেকে কিন্তু চালু হয়ে গেল আমাদের আবার নতুন করে ভিডিও করা, কারণ এতদিনের সব যা কাজ ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আবার আমাদের রেগুলার যে রুটিন সেই রুটিনে ফিরে আসার পালা। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা।